হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা গড়াই। তোমাদের হাইওয়ে চলছে, হাইওয়ের আমি সাইড ডিস্টেন্সটা পড়িয়েছিলাম, মানে শুরু করেছিলাম। স্টপিং সাইড ডিস্টেন্সটা হয়ে গেছিলো। আজকে ওভারটেকিং সাইড ডিস্টেন্স আর ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্সটা পড়বো। আগের দিন স্টপিং সাইজ ডিস্টেন্সটা পড়ার সময় আমি বলেই দিয়েছিলাম যে স্টপিং সাইজ ডিস্টেন্সটা হচ্ছে আমাদের যে ভেহিকেল যাচ্ছে কোনো দিকে, তো ভেহিকেল যাওয়ার সঙ্গে যদি কোনো সামনে যদি কোনো অবজেক্ট চলে আসে, সেই অবজেক্টটা দেখার পর যাতে কলিশন না হয় সেই অবজেক্টের সাথে, তার জন্য আমাদের ব্রেকটা অ্যাপ্লাই করতে হয়। এবং ব্রেকটা অ্যাপ্লাই করার জন্য প্রথমে সেটা ভাবতে হয় যে ব্রেকটা অ্যাপ্লাই করব, তার ফলে কিছুটা ডিস্টেন্স কভার হয়ে যায়। তারপরে ব্রেক অ্যাপ্লাইয়ের পর সঙ্গে সঙ্গে গাড়িটা থামে না, কিছুটা ডিস্টেন্স গিয়ে গাড়িটা থামে, তাতেও কিছুটা ডিস্টেন্স ট্রাভেল করা হয়ে যায়। তাই টোটাল যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স থেকে আমরা বলি কি স্টপিং সাইড ডিস্টেন্স, যার ফলে কোনোভাবে অবজেক্টের সাথে ভেহিকেলের কলিশন না হয়। আজকে পড়ছি ওভারটেকিং অর পাসিং সাইড ডিস্টেন্স, মানে দুটো ভেহিকেল যদি একই দিকে যাচ্ছে, একই দিকে ট্রাভেল করছে দুটো ভেহিকেল, সেই ক্ষেত্রে যদি ফার্স্টের ভেহিকেলটা স্লো মুভিং হয় এবং এই ভেহিকেলটা এটাকে ওভারটেক করতে চাই, তাহলে আমাদের যে মিনিমাম ডিস্টেন্সটা কভার করতে হবে সেই ডিস্টেন্সটাকেই বলছে ওভারটেকিং অর পাসিং সাইড ডিস্টেন্স। আগের দিন বলেছিলাম স্টপিং সাইড ডিস্টেন্স হচ্ছে নন পাসিং সাইড ডিস্টেন্স, পাস করবে না কিন্তু একটা ডিস্টেন্স যাওয়ার পর সেটা স্টপ হয়ে যাবে। তো মিনিমাম ডিস্টেন্স রিকোয়ার্ড ফর ওভারটেকিং অ্যানাদার ভেহিকেল সেফলি without interfering the speed of an opposite vehicle traveling at the designed speed is called minimum overtaking or safe passing side distance. টোটাল ডিস্টেন্স যার ফলে কোনোভাবে কলিশন হবে না, দুটো ভেহিকেল সেফলি মুভ করতে পারবে এবং যে ভেহিকেলটা ওভারটেক করছে সেই ভেহিকেলটাও ওভারটেক করে পুরো ডিস্টেন্সটা কভার করে আবার তার সামনে গিয়ে সেটা মুভ করতে পারছে, সেই টোটাল ডিস্টেন্সকে বলা হচ্ছে ওভারটেকিং অর পাসিং সাইড ডিস্টেন্স। অ্যাকর্ডিং টু ইন্ডিয়া স্ট্যান্ডার্ড রোড কংগ্রেস, it is assumed that the depending upon speed of an overtaking vehicle, the overtaking maneuver takes about 9 to 14 seconds. ওভারটেক করতে সময় লাগে কত? 9 থেকে 14 সেকেন্ড। A 2/3 duration of this time is taken by opposite vehicle with design speed. Distance traveled during the total duration by the design speed of the overtake vehicle is the required overtaking side distance. তো টোটাল আমাদের বলে দিয়েছে কত সেকেন্ড লাগে, 9 থেকে 14 সেকেন্ড। এরপরে পড়ব ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স। ইট ইজ ডিফাইন অ্যাজ টুয়াইস দ্য সেফ সাইড ডিস্টেন্স অ্যান্ড অ্যাফোর্ডস অপরচুনিটি টু দ্য ড্রাইভ টু ওভারটেক উইথ কশন। তাহলে ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্সকে বলা হচ্ছে কি, যেটা আমাদের যে স্টপিং সাইড ডিস্টেন্স আছে তার টুয়াইস হচ্ছে ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স। এরপরে পড়ব কার্ভস। তো ফার্স্টেই চলে যাই কার্ভ কেন প্রোভাইড করি হাইওয়েতে। কার্ভস আর প্রোভাইডেড অন হাইওয়ে টু চেঞ্জ দ্য ডাইরেকশন আইদার ইন হরিজন্টাল অর ভার্টিক্যাল প্লেন ইন দ্য গ্র্যাজুয়াল ওয়ে। দ্য নেসেসিটি অফ প্রোভাইডিং কার্ভ অ্যারাইজ ডিউ টু ফলোইং রিজন। কেন আমরা কার্ভকে প্রোভাইড করি হাইওয়েতে? টোপোগ্রাফি অফ দ্য কান্ট্রির টোপোগ্রাফি যেমন, সেই অনুযায়ী আমাদেরকে কার্ভ প্রোভাইড করতে হয়। টু প্রোভাইড অ্যাসেস টু এ পার্টিকুলার লোকালিটি, রেস্ট্রিকশন ইম্পোজ বাই সাম unavoidable reason of land, preservation of existing amenities, avoidance of existing religious, monumental and other costly structure, making use of existing right of way. তো কার্ভ প্রোভাইড করতে হয়। কার্ভ হচ্ছে চেঞ্জের ডাইরেকশনে আমরা প্রোভাইড করে থাকি, ঠিক আছে, ডাইরেকশন চেঞ্জ। এবং আমরা হরিজন্টাল কার্ভকে আমরা ব্যবহার করি, ভার্টিক্যাল কার্ভকে আমরা ব্যবহার করি চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তো কার্ভ কেন প্রোভাইড করা হচ্ছে? গ্রেডিয়েন্ট কোথাও কোথাও চেঞ্জ হতে পারে, ঠিক আছে। টোপোগ্রাফি অফ কান্ট্রিটা টোপোগ্রাফি কেমন সেই অনুযায়ী আমাদেরকে কার্ভ প্রোভাইড করতে হবে। কার্ভ প্রোভাইড করার ফলে আমাদের যে সাইড ডিস্টেন্স সেটা কিন্তু মানে আমাদের ড্রাইভার এবং যে অবজেক্ট, সেই অবজেক্টে যাতে ড্রাইভার ঠিকভাবে দেখতে পায় সেজন্য আমাদের সেখানে ঠিকমতো কার্ভকে প্রোভাইড করতে হয়।
এছাড়াও কোনো ক্ষেত্রে কোনো মনুমেন্টাল স্ট্রাকচার থাকলো বা কোনো ক্ষেত্রে সেখানে রেস্ট্রিকশন আছে ল্যান্ডের, সেক্ষেত্রে আমাদের কার্ভ প্রোভাইড করতেই হয়। তাহলে কার্ভ আমরা ডাইরেকশন চেঞ্জে এবং গ্রেডিয়েন্ট চেঞ্জে ক্ষেত্রে ব্যবহার করি। কার্ভস আর ডিভাইডেড ইনটু টু ক্লাসেস, আইদার এ হরিজন্টাল কার্ভ অ্যান্ড এ ভার্টিক্যাল কার্ভ। তাহলে আমরা কার্ভকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে হরিজন্টাল কার্ভ আর একটা হচ্ছে ভার্টিক্যাল কার্ভ। এ হরিজন্টাল কার্ভ প্রোভাইড চেঞ্জ ইন ডাইরেকশন। তাহলে হরিজন্টাল কার্ভকে আমরা যখন ডাইরেকশন চেঞ্জ হবে তখন আমরা সেই কার্ভটা দিয়ে থাকি of the center line of a road, while a vertical curve on a road provides change in gradient। তাহলে ভার্টিক্যাল কার্ভ চেঞ্জ ইন গ্রেডিয়েন্টের ক্ষেত্রে দেওয়া হয়। গ্রেডিয়েন্ট যখন চেঞ্জ হবে তখন আমরা ভার্টিক্যাল কার্ভ প্রোভাইড করব। দ্য সার্কুলার কার্ভস মে বি সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড রিভার্স কার্ভ। তাহলে সার্কুলার কার্ভ কীরকম হয়? সিম্পল হতে পারে, সিম্পল কার্ভ, কম্পাউন্ড কার্ভ অথবা রিভার্স কার্ভ। দ্য ট্রানজিশন কার্ভ আর ট্রু স্পাইরাল অর কলয়েড, কিউবিক স্পাইরাল, কিউবিক প্যারাবোলা অ্যান্ড ল্যামিস্কেট। তাহলে ট্রানজিশন কার্ভ সম্পর্কেও পড়বো। ট্রানজিশন কার্ভ কী কী ধরনের হতে পারে? স্পাইরাল হতে পারে, কলয়েড হতে পারে, কিউবিক স্পাইরাল হতে পারে অথবা কিউবিক প্যারাবোলা অ্যান্ড ল্যামিস্কেট হতে পারে। এ কার্ভ হুইচ কনসিস্ট অফ এ সিঙ্গেল আর্ক কানেক্টিং টু স্টেট ইজ কল্ড সিম্পল সার্কুলার কার্ভ। তাহলে কার্ভ যেটা দুটো কী করছে, স্টেট লাইনকে কানেক্ট করছে, তাকে বলছে সার্কুলার কার্ভ বা সিম্পল সার্কুলার কার্ভ। In India, a curve is expressed in terms of angle in degree suspended at the center by an arc of 30 meter radius। তাহলে আমাদের রেডিয়াসটা কত হয়ে থাকে? কার্ভ যেটা আমরা প্রোভাইড করে থাকি সেটা হচ্ছে 30 মিটার। এ কার্ভ which consists of a series of two or more simple curves that turns in same direction and joined at a common tangent is known as compound curve। তাহলে সার্কুলার কার্ভই, সিম্পল সার্কুলার কার্ভই বা সিম্পল কার্ভই যখন একটার বেশি মানে দুটো, তিনটে বা তার বেশি যদি কার্ভ একসাথে জয়েন করে এবং সেম ডিরেকশন হয়, ডিরেকশনটা যদি সেম হয় তাহলে সেই কার্ভকে আমরা বলবো কম্পাউন্ড কার্ভ। এ কার্ভ হুইচ কনসিস্ট অফ টু সিম্পল কার্ভস অফ অপোজিট ডাইরেকশন অ্যাট জয়েন্ট অ্যাট দ্য কমন ট্যানজেন্ট। ট্যানজেন্টটা যদি একই হয় কিন্তু আমাদের ডাইরেকশনটা আলাদা, মানে অপোজিট ডাইরেকশন, এইদিকে একটা আরেক দিকে একটা, তখন তাকে বলবো কি? রিভার্স কার্ভ। অ্যাভয়েড করা হয় হাইওয়ের ক্ষেত্রে, কারণ ট্রাভেলিংয়ের প্রবলেম হয়ে থাকে, সেই জন্যে হাইওয়েতে রিভার্স কার্ভকে অ্যাভয়েড করা হয়। কিন্তু যেখানে অ্যাভয়েড করা যায় না সেখানে রিভার্স কার্ভও দিতে হয়, ঠিক আছে? সেখানে কিন্তু অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া বলে লেখাই থাকে, কারণ ওখানটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু পুরোপুরি দুটো ডাইরেকশান পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এই দিক থেকে যাওয়ার সময় কিন্তু এইটা পুরোপুরি ওকে ট্রাভেল করে এইভাবে ঘুরতে হবে, সেই জন্যে এক্ষেত্রে কলিশন হওয়ার চান্সেস বেশি, ঠিক আছে? এখানে ওই জন্য স্লোভাবে আমাদের মুভ করতে হয়। এরপরে পড়বো ট্রানজিশন কার্ভ। এ কার্ভ হুজ রেডিয়াস গ্র্যাজুয়ালি চেঞ্জ ফ্রম অ্যান ইনফাইনাইট ভ্যালু টু এ ফাইনাইট ভ্যালু অর ভাইস ভার্সা ফর এ পারপাস অফ গিভিং ইজি চেঞ্জ অফ ডাইরেকশন অফ এ রোড ইজ কল্ড এ ট্রানজিশন অর স্পাইরাল অর এজমেন্ট কার্ভ। তাহলে ট্রানজিশন কার্ভের আরেকটা নাম হচ্ছে এজমেন্ট কার্ভ, ঠিক আছে? তো প্রথমে স্ট্রেট যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে এখানে সার্কুলার পাথ চলে আসে, তখন মাঝখানে এই স্ট্রেট থেকে এই সার্কুলার যাওয়ার জন্য আমরা একটা কার্ভকে প্রোভাইড করি, সেটা হচ্ছে ট্রানজিশন কার্ভ, ঠিক আছে? এরপরে পড়বো ভার্টিক্যাল কার্ভস। when two different or contrary gradient meet, they are connected by a curve in the vertical plane known as vertical curve। তাহলে ভার্টিক্যাল কার্ভ কখন আমরা দিয়ে থাকি? গ্রেডিয়েন্ট যখন চেঞ্জ হচ্ছে, দুটো ডিফারেন্ট যখন গ্রেডিয়েন্ট মিট করছে একটা জায়গায়, তখন তাকে বলছি কি? ভার্টিক্যাল কার্ভ। মানে গ্রেডিয়েন্ট চেঞ্জে আমরা ভার্টিক্যাল কার্ভ প্রোভাইড করে থাকি। এরপরে হচ্ছে ভার্টিক্যাল যে কার্ভ, সেই কার্ভে দুটো আমাদের ভাগ আছে। ফলোয়িং আর টু টাইপস অফ ভার্টিক্যাল কার্ভস। এক হচ্ছে সামিট কার্ভ, দুই হচ্ছে ভ্যালি কার্ভ। সামিট কার্ভ কি? এ ভার্টিক্যাল কার্ভ উইথ কনভেক্সি আপওয়ার্ড ইজ কল্ড এ সামিট কার্ভ। The major factor in the design of a summit curve is the side distance to be allowed on the highway, since it is essential that an obstruction on the other side of the summit, whether stationary or in motion, must be visible to the driver on this side of the summit
অ্যান্ড ভাইস ভার্সা। তাহলে সামিট কার্ভ কী হচ্ছে, যেটা হচ্ছে কনভেক্সি আপওয়ার্ড যখন হচ্ছে তখন সেই কার্ভটা হয়ে যাচ্ছে সামিট কার্ভ। এখানে কি হচ্ছে মেজর ফ্যাক্টর, যেটা সাইড ডিস্টেন্স অ্যালাউ করছে, মানে সাইড ডিস্টেন্সটা যাতে ঠিক মতোভাবে হয় সেই জন্যে আমাদের সামিট কার্ভ ব্যবহার করা হয়। এরপরে পড়ব ভ্যালি কার্ভ। এ ভার্টিক্যাল কার্ভ উইথ কনভেক্সি ডাউনওয়ার্ড ইজ কল্ড এ ভ্যালি কার্ভ। দ্য ভ্যালি কার্ভস আর required to be introduced at the situation where a negative grade meet a positive grade, a negative grade meet another milder negative grade, a negative grade meet a level stage, a negative grade meets a steeper positive grade. তাহলে ভ্যালি কার্ভ আমাদের কিভাবে তৈরি হয়, নেগেটিভ গ্রেডের সাথে যখন একটা পজিটিভ গ্রেড মিট করবে তখন সেটা ভ্যালি কার্ভ হয়। নেগেটিভ গ্রেডের সাথে যদি আবার মাইল্ডার নেগেটিভ গ্রেড মিট হয় তখনও সেটা ভ্যালি কার্ভ। নেগেটিভ গ্রেড মিট এ লেভেল স্টেজ, একটা লেভেল স্টেজের সাথে নেগেটিভ গ্রেড যদি মিট হয় তখনও সেটা ভ্যালি কার্ভ। তারপরে নেগেটিভ গ্রেড মিটস এ স্টিপার পজিটিভ গ্রেড, নেগেটিভ গ্রেডের সাথে আবার যদি একটা স্টিপার পজিটিভ গ্রেডও মিট হয় তখনও সেটা হয়ে যাবে কি ভ্যালি কার্ভ। তাহলে আজকে কার্ভটা মোটামুটি বলা হয়ে গেল। মোটামুটি আজকে এতটাই থাকলো। এর পরের দিন আমরা আর যে হাইওয়ের বাকি পার্ট আছে সেটা পড়ে নেব। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হও প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক করো। নমস্কার।